নমস্কার। আজকে আবারও চলে আসলাম। আমি অ্যাস্ট্রোলজার পার্থ চক্রবর্তী। আজকে আপনাদের কিছু বিষয় নিয়ে কথা বলব। বিষয়টা হচ্ছে, যদি মনে করেন কারো বিয়ে হচ্ছে, দেখা গেল একটা সময় পেরিয়ে যাচ্ছে, বিয়ের বয়স পেরিয়ে যাচ্ছে, কিন্তু বিয়ে হচ্ছে, সেক্ষেত্রে করণীয় কি? কেন বিবাহ হচ্ছে না? এক নাম্বার হচ্ছে, যদি দেখা যায় যদি কারো মাঙ্গলিক থাকে, সেটা কিন্তু বিয়ের পরে গিয়ে এফেক্ট হয়। কিন্তু বিয়ে হচ্ছে না কি কারণ? তাহলে দেখতে হবে অনেকের সাথে, আমাদের দেখা যায় অনেকের সাথে ভূত, জিন, পরী, এদের যদি কুদৃষ্টি একটা থাকে, সেক্ষেত্রে কিন্তু বিয়েতে একটু সমস্যা হয়। সেক্ষেত্রে বিয়েতে সমস্যা হয়, সেগুলো দেখতে হবে। এবার যখন এই জিনিসগুলো যখন ঠিক হয়ে যাবে, যখন বিবাহে দেখা গেল কোনো ভালো একজন অ্যাস্ট্রোলজার বা তান্ত্রিক, হ্যাঁ, তাকে দেখাতে হবে যে বিয়েটা কেন হচ্ছে না বা কি কারণে হচ্ছে। তখন আপনাদের লক্ষ্য রাখতে হবে যে তার উপর কোনো ভূত, জিন, পরীর দৃষ্টি আছে কিনা। যদি জিন, পরী, ভূতের কোনো দৃষ্টি থাকে, তাহলে কিন্তু বিবাহটা হবে না, কারণ এরা বিবাহ হতে দেবে না। তাহলে এটাকে কাটাতে হবে, কাটানোর পরে কি বিবাহ। ঠিক আছে। এবার যদি কারো দেখা যায় যে বিয়ে হয়ে গেছে, তারপরে তার সংসারের জীবনে 2-3 বছর চলার পরে সংসারে অশান্তি চালু হয়ে গেল, সেক্ষেত্রে দেখতে হবে তার মাঙ্গলিক আছে কিনা। যদি মাঙ্গলিক থাকে, সেই মাঙ্গলিকটা কাটাতে হবে। এবার অনেকে বলে যে মাঙ্গলিক শুধু বিবাহের ক্ষেত্রে বাধা নয়, মাঙ্গলিক হচ্ছে এমন একটা জিনিস, যদি কারো মাঙ্গলিক দোষ থাকে, তার কেরিয়ার পর্যন্ত ড্যামেজ করে দিতে পারে। বুঝতে পারলাম? যদি কেরিয়ার ড্যামেজ একবার হয়ে যায়, তার পড়াশোনায় ঘাটতি হবে, সে যতই পড়ুক না কেন, তার সরকারি চাকরি, গভর্নমেন্ট জব হবে না। এবং সেক্ষেত্রে আমরা যেটা প্রথম দেখি, সেটা হচ্ছে এক, মাঙ্গলিক আছে কিনা। দ্বিতীয়, তার উপর কোনো কুদৃষ্টি নজর আছে কিনা, সেটা দেখে আমরা বিচার করে প্রেডিকশন করব। এবার তারপরে তাকে একটা কালী তাবিজ ধারণ করতে হবে। কেন কালী তাবিজ ধারণ করতে হবে? ওই জিন, পরী, ভূত যাতে জীবনে আর না আসে, বা কেউ চালানো যদি করে, সেই চালানটা যাতে গায়ে এফেক্ট না হয়, তার জন্য আমাদের একটা কালী কবচ সেটা ধারণ করতে হবে। তাহলে দেখা যাবে যে তার লাইফটা স্মুথলি চলবে। এবার অ্যাস্ট্রোলজার মানে ভাগ্যটাকে বদলানো যাবে। আমি আপনাকে পথের দিশাটা দেখা দেব, আমি আপনাকে বলে দেবো যে দাদা এই পথে নয়, এই পথে হাঁটুন। কিন্তু আমি তার ভাগ্যটা চেঞ্জ করতে পারবো না। ভাগ্যের যেটা লেখা আছে, কর্মফল যেটা হয়, কর্ম যেরকম করবেন, ফল আপনাকে সেরকম পেতে হবে। তাহলে আজ এই পর্যন্তই, আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে বেল আইকনটাকে প্রেস করে রাখবেন, যাতে আমি প্রত্যেকটা ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়।
শেয়ার করে দেবেন আপনাদের বন্ধু বান্ধবের মধ্যে যদি কারো এরকম হয়ে থাকে শেয়ার করবেন, তারাও উপকৃত হবে। সামনে শ্রাবণী অমাবস্যা আছে শনিবার দিন 4 আগস্ট। যদি কারো কোনো প্রয়োজন হয় আমাকে নক করবেন, হোয়াটসঅ্যাপে মেসেজ করে রাখবেন, আমি সময় মতো আমি নক করে নেব। সেখানে কালী কবজও পাবেন, শরীর বন্ধন করা, জাদুটনা বান থেকে রক্ষা করার জন্য কালী কবজ আছে, মাঙ্গলিক দোষের খণ্ডনের জন্য তাবিজ আছে, তারা তাবিজ আছে ব্যবসার জন্য, উগ্রতারার তাবিজ আছে, এটাও একটা ব্যবসার জন্য। সম্পর্ককে ভালো রাখার জন্য, বাচ্চাদের পড়াশোনার জন্য একটা তাবিজ সেদিন পাবেন, সেটা হচ্ছে নীল সরস্বতীর তাবিজ। যদি কারো লাগে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে রাখবেন, আমি সময় মতো উত্তর দিয়ে দেব। নমস্কার, আজ এই পর্যন্ত।